আচ্ছা, আমরা গুগলে ঢোকার পর একটা জিনিস আমরা দেখতে পারবো, যেটা হলো গুগল সাজেশনে দিচ্ছে, এটা হলো ট্রাই বার্ড। অর্থাৎ গুগল একটা চ্যাট জিপিটির মতো এআই একটা টুল নিয়ে আসছিল অনেক আগে। তো সেক্ষেত্রে এখানে ট্রাই বার্ড নামে একটা জিনিস তারা সাজেস্ট করতেছে। এটা অন্যান্য দেশের আগে হয়ে গেছিল, কিন্তু বাংলাদেশে আমি দেখতেছি আজকে মাত্র আমি গুগলে ঢুকলাম, তখন দেখি ট্রাই বার্ড নামে একটা জিনিস ওরা এক্সপেরিমেন্টের জন্য সাজেস্ট করতেছে। তো আজকে আমরা চ্যাট জিপিটি আর এই গুগল বার্ড দুটা একটা এক্সপেরিমেন্ট করব, যে একই প্রশ্ন দুই জায়গায় করে দেখব যে আসলে তাদের কেমন উত্তর দেয়, তারা ভিন্ন ভিন্ন অ্যান্সার দেয় কি, সেটা একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব। ট্রাই বার্ড এটা গুগল বার্ড কিভাবে ইউজ করতে হয় সেটাও তার সাথে দেখানো হয়ে যাবে। তো যখন আমরা গুগলে চলে আসব তখন ট্রাই বার্ড নামে একটা জিনিস এখানে চলে আসবে। তো এখানে এই ট্রাই বার্ডে ক্লিক করলে আমরা গুগল বার্ডের যে এআই টুল আছে সেখানে চলে যাব, অথবা এখানে bard.google.com লিখলেও চলে আসবে। দেন এখান থেকে ট্রাই বার্ডে ক্লিক করব। এবার এখান থেকে কিছু কন্ডিশন আছে, টার্মস এন্ড কন্ডিশন, এখান থেকে আই এগ্রিতে ক্লিক করলে আমাদের যেই সেটিং যে অপশনটা সেখানে নিয়ে যাবে। তো এখানে চ্যাট জিপিটির মতো একটা জিনিস এখানে চলে এসেছে। তো দেখি এখানে আমাদের কোনো একটা প্রশ্ন করে দেখি যে তারা অ্যান্সার দিতে পারে কিনা। এখানে এই পাশের দিকে চ্যাট জিপিটির মতো কিছু অপশন আছে। তো এখানে লাইট মোড আছে, এফএকিউ, আপডেট, হেল্প অ্যান্ড সাপোর্ট। চ্যাট জিপিটির পাশে চ্যাট জিপিটিটা অন করে নিই। এখানে আমার চ্যাট জিপিটি অলরেডি লগ ইন করা আছে, তখন আমি চ্যাট জিপিটিটা অন করে নিব। তো আমি দুইটা পাশাপাশি রাখি। আচ্ছা, দুইটা পাশাপাশি থাকলো। আমি এখানে একই প্রশ্ন, এইটা চ্যাট জিপিটি আর এটা হলো গুগল বার্ড, একই প্রশ্ন দুই জায়গায় করার চেষ্টা করব। তো আমি প্রথমে গুগল বার্ডের কাছে একটা প্রশ্ন করি যে মেক এ HTML লগ ইন ফর্ম, HTML অ্যান্ড CSS। দেখি আমাকে কিভাবে HTML CSS লগ ইন ফর্মটা লিখে দেয়। আর এই একই জিনিসটা আমি এখান থেকে কপি করে আমি চ্যাট জিপিটিকে করলাম। দেখি দুইটা প্রশ্ন দুই জায়গায় করলাম। তো এখানে অলরেডি গুগল রেসপন্স করছে আগেই, আর এদিকে আমাদের লিখে দিচ্ছে, মানে এটা একবারে লিখে দেয়, আর এই চ্যাট জিপিটি আমাদের ধাপে ধাপে এটা লিখে দেওয়ার চেষ্টা করে। তো এখানে কি করছে, HTML একটা কোড এরা লিখছে, আর এখানে কি করছে এখানে করছে জাস্ট ডক টাইপ দিয়ে HTML হেড থেকে শুরু করছে, অ্যান্ড একটা ফর্ম ট্যাগের মধ্যে আমাদের যে টেবিলটা প্রয়োজন, আমাদের যে ইনপুট ফিল্ডটা প্রয়োজন সেটা দিচ্ছে। আর এখানে কি করছে, এটা ফর্ম ফিল্ডের মধ্যে এটা দিয়েছে। অ্যান্ড এখানে আমাদের পাসওয়ার্ড প্রায় কিছুটা সেম, মানে কিছুটা বলতে অধিকাংশ সেম। আর নিচের দিকে যাব, তাহলে এখানে আমাদের কিছু জিনিস আমাদের CSS ফাইলটা দিয়ে দিয়েছে, মানে কিছুটা সিমিলার, আর কিছুটা এদিকে চ্যাট জিপিটি অনেক ভালো করছে গুগলের থেকে। তো দেখি আমরা গুগল বার্ড বাংলা বুঝি কি। তো বাংলা যদি আমরা বাংলা, আমি এখানে একটা গুগল বার্ডের কাছে আগে আমি চ্যাট জিপিটির কাছে একটা বাংলা প্রশ্ন করি এখানে। তো এখানে প্রশ্ন করবো যে বাংলাদেশ নিয়ে একটি কবিতা লিখে দাও। এটা আমি চ্যাট জিপিটিকে করলাম। দেখি প্রথমে চ্যাট জিপিটিটাকে আমি এমন কবিতা লিখে দেয় সেটা একটু দেখি। ইংলিশের থেকে বাংলা কনভারসেশনটা একটু স্লো আর কি। আচ্ছা, আমি এই পাশে বাংলাদেশ একটা কবিতা লিখে দাও আমি গুগল বার্ডের কাছেও করি। এইখানে গুগল বার্ড কি বলতেছে, আই এম স্টিল রানিং। আচ্ছা, বাংলা ল্যাঙ্গুয়েজ গুগল বার্ড আসলে বুঝতেছে না। তো আমি এখানে চ্যাট জিপিটির কাছে আমি আবার ট্রাই করে দেখি। এখানে চ্যাট জিপিটি এখানে থেমে গেছে। তো আমি নতুন আরেকটা নিব, এখান থেকে নতুন আরেকটা নিয়ে আমি চ্যাট জিপিটির কাছে এটা দিয়ে দিই। তাহলে এখানে অলরেডি একটা কবিতা লিখে দিয়েছে, কিন্তু গুগল বার্ড কি করতেছে, গুগল বার্ড বাংলাদেশ একটা কবিতা এখানে বলে দিয়েছে আই এম স্টিল লার্নিং ল্যাঙ্গুয়েজ, সো দ্যাট মোমেন্ট আই ক্যানট হেল্প ইউ উইথ দিস রিকোয়েস্ট। মানে এই রিকোয়েস্টের জন্য হেল্প করতে পারতেছে না, কিন্তু এইদিকে আমাদের চ্যাট জিপিটি বাংলাতে লিখে দিতে পারতেছে। তাহলে চ্যাট জিপিটি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, কিন্তু গুগল বার্ড এখানে অবশ্যই লিখে দিয়েছে বাট এক্সপেরিমেন্ট, যেহেতু এক্সপেরিমেন্টের জন্য এটা লঞ্চ করেছে। এখনও পর্যন্ত ওইভাবে চ্যাট জিপিটির মতো যেভাবে রেসপন্স করে ওইটা এখনও পর্যন্ত গুগল বার্ড করে নাই, কারণ নতুন লঞ্চ করছে। আস্তে আস্তে যখন প্রচুর পরিমাণে এখানে রিকোয়েস্ট পাবে তখন অনেক কিছু গুগল বার্ড শিখে যাবে, তখন চ্যাট জিপিটির মতো পারফরমেন্স এখানে করতে পারে। কিন্তু এখনও পর্যন্ত চ্যাট জিপিটির যে পারফরমেন্সটা বা তারা যেভাবে কোড লিখে দেয় সেটা গুগল বার্ডের থেকে অনেক ভালো। তো এই ছিল গুগল বার্ড আর চ্যাট জিপিটি নিয়ে একটা এক্সপেরিমেন্ট ভিডিও। তো এখানে আমরা গুগল বার্ডে যে কোনো প্রশ্ন, আপাতত যেগুলো সচরাচর যে প্রশ্নগুলো আমাদের প্রয়োজন সেটা মোটামুটি রেসপন্স করতে পারে গুগল বার্ড। আমি এর আগেও কয়েকটা রিকোয়েস্ট করে দেখেছি গুগল বার্ডের কাছে, তো সেটা আর কি করছে। তো আমি আরেকটা প্রশ্ন এখানে করে দিই যে মেক এ রিয়াক্ট অ্যাপ, না এখানে লিখি হাউ টু মেক এ অ্যাপ। দেখি এখানে কি রেসপন্স করে।
এই একই জিনিসটা আমি এখানে ChatGPT-র কাছে করে দেখি। তো এখানে বলতেছে একদম ধাপে ধাপে লিখে দিয়েছে, আর এখানে কি বলতেছে আইকন অ্যাসিস্ট, এটা করতেছে না, তারপর এটা আমি একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ করার পরে হয়ে যাবে খুব সম্ভবত। আর এখানে ChatGPT কি করছে, এখানে আমার একদম বলে দিয়েছে যে প্রথমে npm ইনস্টল করতে হবে, তারপরে npx ক্রিয়েট করতে হবে, মাই অ্যাপ একটা ফোল্ডার ঢুকতে হবে, npm স্টার্ট করতে হবে। তো আমি এইটাই আমি আবার গুগল বার্ডের কাছে করি। আই এম ল্যাঙ্গুয়েজ মডেল, আচ্ছা এটা কাজ করতেছে না কেন? আচ্ছা রিসেট করে দেখি আমি আবার। আচ্ছা রিসেট করার পর এখানে অলরেডি তারা বলে দিয়েছে, কিন্তু এখানে ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, কোড স্নিপেট, এখানে npx ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ। তো মোটামুটি এটার মতো করছে, কিন্তু এখানে এটা হিউম্যান রিডেবল বেশি, মানে এখানে ভালো বোঝা যাচ্ছে। কিন্তু এখানে যদি আমি দেখি তাহলে একটু কষ্টকরই হচ্ছে, বিভিন্ন রকম কালার এখানে করে দিয়েছে, কিন্তু এখানে একদম একদম হোয়াইট কালারে দিয়ে দিয়েছে। তো মোটামুটি এখনও পর্যন্ত ChatGPT গুগল বার্ডের থেকে অনেক ভালো পারফরমেন্স করতেছে। তো এটা হলো আমার এক্সপেরিমেন্ট, আপনারা এখন এগুলো ট্রাই করতে পারেন, তাহলে আসলে আপনারাই বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।